কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। অনেক দিন পর একটা মিনি ব্লগ না অনেকদিন পর মানে কালকে খালি অফ ছিল বিকজ কালকে আমার কোনো ভিডিও করা হয়নি। কালকে আসলে এত জল ছিল না, আমি একটু ঘাবড়ে গেছিলাম কারণ এই জলের মধ্যে আমাকে জল পেরিয়ে পেরিয়ে পড়াতে যেতে হবে। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে মানে চেনা রাস্তা হলেও এই জলের মধ্যে তো কিছু দেখা যায় না। তো সেই জন্য কালকে দিনটা অফ রেখেছিলাম। তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমি দেখো পড়তে বসেছি সকাল সকাল। না একদমই এত ভদ্র আমি নই, মানে কিছু লেখা ছিল ভাবলাম আমি একটু কমপ্লিট করে নিই একবারে, তাহলে পুজো টুজো দিয়ে আবার খেতে বসতে হবে, পড়তে যেতে হবে, সেই জন্য আগে নিজে একটু পড়ে নিচ্ছি কারণ এমনি তো পড়তে যাওয়া হচ্ছে না। স্যারের বাড়ির সামনে খুবই নোংরা জল জমে রয়েছে। একজন বললো বন্ধু ওখানেই বাড়ি, তো সে ফোন করে বললো প্লিজ পড়তে আসিস না, প্রচুর নোংরা জল জমে রয়েছে। সেই জন্য আর সাহস নিয়ে গেলাম না, কারণ মানে ওই জলটা একটু খারাপ টাইপের। তো এরপর গেলাম আমার গপুকে পুজো দিতে। এই দেখো আজকে অনেকদিন পর গপুকে আদর করেছি আর ওকে একটা চন্দনের টিপও পরিয়ে দিয়েছি আজকে। তোমরা বলো কেমন লাগছে ওকে দেখতে? আই থিঙ্ক ওকে দেখতে খুব মিষ্টিই লাগছে। তারপর আমি খেতে বসে গেলাম আর মা আজকে আমার ফেভারিট একটা জিনিস করে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি রুটি খেতে না একদম পছন্দ করি না, বিশ্বাস করো আমার শত্রু মানে রুটি মনে হয়। তো সেই জন্য আমাকে একটা ডিম ভাজা করে দিয়েছিল। তো ডিম ভাজা তরকারি রুটি খেয়ে চললাম পড়াতে। আর সঙ্গে সঙ্গে দেখো তোমাদের আমি দেখাচ্ছি আমাদের এখানে জলের লেন্থটা। এইটা হচ্ছে আমাদের এখানে জলের লেন্থ। হ্যাঁ, এতটাই জল জমে রয়েছে, এর মধ্যে আমি পড়াতে যাচ্ছি কারণ ওই যে বললাম বাচ্চাটার পরীক্ষা আছে, তো গিয়ে ওকে আগে লিখতে দিয়ে দিয়েছিলাম। ও একটা খাতা কমপ্লিট করছে, দেন এই খাতাটা ধরবে। তো তারপর ভিডিও করা হয়নি, জলের মধ্যে থেকে আসার সব সম্ভব না। তারপর বিকেলবেলা চা করে মাকেও দিলাম। আসলে পড়াতে মানে পড়তে যাই, কিন্তু যেহেতু ওই যে বললাম জল জমা যাওয়া হয়নি, তাই মায়ের সাথে বসে একটু চাটা খাচ্ছিলাম। আর এরা পড়তে এসেছিলো, দেন ওদের দেখে আমি ইন্সপায়ার হয়ে পড়তে বসে গিয়েছিলাম। কতটা পড়েছি আমি জানি না। তো চলো আজকে ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। জয় শ্রীকৃষ্ণা, সবাই ভালো থেকো।